এভরিওয়ান, আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে রোদ্দুরদের স্কুলে স্পোর্টস আছে, সেই জন্য ওর বাবা ওকে পৌঁছে দিতে যাচ্ছে। আমরা একটু পরে যাব। এই ভিডিওটা 25 ডিসেম্বরের আগেই তোলা হয়েছিল, কিন্তু ভিডিওটা দেওয়া হয়নি। আশা করি আপনারা ভিডিওটা পরে দিলেও দেখবেন। আমরা এখন যাচ্ছি হাওড়া ময়দানে, রোদ্দুরদের আজকে স্পোর্টস ডে, সেইখানেই দেখতে যাচ্ছি এবং আপনাদেরও দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে। আমরা এখন এসে গেছি শৈলেন মান্না স্টেডিয়াম। এটা হাওড়ায় খুব বড় স্টেডিয়াম যে বলবো তা নয়, কিন্তু মোটামুটি একটা স্কুলের স্পোর্টস অনুযায়ী যেখানে করা উচিত এখানে অনায়াসই করা যায় এবং দর্শক আসনও বেশ অনেকটা, সেই জন্য স্টুডেন্ট এবং পেরেন্টসরা সকলেই খুব ভালোভাবে বসতে পারে। মাঠটাও বেশ বড়। তাহলে চলুন ভেতরে ঢুকি। ওদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আমরা একটু লেট করে ফেলেছি। মাঠে অনেক বাচ্চাই নেমে পড়েছে এবং হয়তো একটা দুটো দৌড় হয়েও গেছে। আর লোক দেখুন, শুধু শুধু গার্জেন এসেছে, খেয়াল করুন, প্রচুর ভিড় হয়েছে। এখানে আমার অনেক বন্ধুরা বসে আছে এদিক ওদিক, যাদের সামনে থেকে একদম ফোকাস করা সম্ভব নয়। দু একজন এদিক ওদিক হাত নাড়ছে। আমরাও একটা জায়গা খুঁজে বসার চেষ্টা করি। আর ওই দিকটায় সব স্টুডেন্টরা বসে আছে রং বেরঙের গেঞ্জি পরে। মাঠটা যে খুব বড় বা ছোট সেটা নয়, কিন্তু বেশ ভালোই। এবার স্টেডিয়ামের ওপরটা থেকে এবার দেখাচ্ছি, বেশ চারপাশটা দেখা যাচ্ছে, হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, বেশ সুন্দর কিন্তু জায়গাটা। এরপরেই লাল ড্রেস পরে স্কুলের স্টুডেন্টরা মাঠে নেমে পড়েছে। কিছু অনুষ্ঠান আছে এখন, ওই ড্রিল জাতীয় বা এরকম কিছু একটা হবে, মানে মিউজিক তো তাই বলছে। আপনারাও দেখুন, আমিও দেখি, আশা করি খুবই ভালো লাগবে। ড্রিল হয়ে যাওয়ার পর আবার বাচ্চাদের দৌড় শুরু হয়েছে। এক এক রকম খেলা। আমার রোদ্দুরদেরই আছে, 3 জনকে একসাথে কোমরটা বেঁধে দেওয়া হবে এবং দৌড়তে হবে। আর এক একজনকার আছে ওই স্কিপিং বা এরকম টাইপের কিছু, কেউ কমলালেবু রেস, কেউ বা ম্যাথস রেস। এই আমার রোদ্দুরদের গ্রুপটা দৌড়চ্ছে। রোদ্দুর কিছু হতে পারবে কিনা আমি জানি না, কিন্তু এই দৌড়চ্ছে, এটাই আমার ভালো লাগছে। একজনরা বাস্কেট নেবে আর একজনরা বল নিয়ে দাঁড়িয়ে থাকবে। সেই বাস্কেটের মধ্যে বলগুলো নিয়ে একসাথে দুজনকে দৌড়তে হবে। ছুঁচ সুতো নিতে হবে, ছুঁচের মধ্যে সুতো পরাতে হবে, এইসব নানা রকম দৌড় আছে। আমার রোদ্দুর জীবনের প্রথম একটা মেডেল পেয়েছে, 2nd পজিশনের মেডেল। খুব আনন্দের কথা। রোদ্দুরের প্রথম মেডেল পাওয়া, তার মানে জীবনের গল্পমালায় যোগ হলো আরেকটি পর্ব। একটু বড় স্টুডেন্টরা নীল রঙের ড্রেস পরে মাঠে নেমেছে, কি করে দেখা যাক। বাহ বাহ। রোদ্দুরদের স্কুল 50 বছরে পা দিল, সেই জন্যই এই অনুষ্ঠানের মাধ্যমে বাচ্চারা দাঁড়িয়ে 50 লিখেছে। অনেক বেলুনও আকাশে উড়িয়েছে, দারুণ লাগছে দেখতে। ছবিতে আপনারা কতটা ভালো দেখছেন জানি না, খুব সুন্দর লেগেছে দেখতে। আমরা কয়েকজন বন্ধু মিলে এখানে বসে আছি, আমি, মৌ আর অর্পিতা।
এদের বাচ্চারা আমার রোদ্দুরের সাথে একসাথেই পড়ে। এখন আমাদের মুখ চলছে কাজু বিস্কিট দিয়ে। বিস্কিটগুলো কিন্তু দারুণ খেতে ছিল। বসার জায়গার চারিপাশটায় বাঁশ দিয়ে এরকম ব্যারিকেড করা, সেই জন্য ফটো তোলার সময় বাঁশের এই লম্বা কালো দাগটা এসে যাচ্ছে। আমি যতটা সম্ভব পরিষ্কার করে ছবি তোলার চেষ্টা করছি। আজকে সারা দিন ধরে অনুষ্ঠান চলেছে, কিন্তু অতটা ভিডিও তো আপনাদের সামনে তুলে ধরা সম্ভব নয়। যেটুকু আমার ভালো লেগেছে সেই রকমই কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরেছি। আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার মেয়েও এই স্কুলেই পড়তো, সেই জন্য প্রতি বছরই আমরা এই অনুষ্ঠানগুলোয় দেখতে আসি। এবছরে সুযোগ হয়েছে, তাই আপনাদের সামনে এই অনুষ্ঠানটার কিছুটা অংশ তুলে ধরলাম। এরপরে হচ্ছে স্যাক রেস, তারপরে হচ্ছে রিলে রেস, এরপরে হবে টিচারদের রেস, না তার আগে আছে দড়ি টানাটানি। এইটা কিন্তু মাঠে বসে দেখতে দারুণ মজা লাগে। এবার টিচাররা দৌড় দিচ্ছে, একজন টিচার উল্টে পড়ে গেছেন, আশা করি ওনার কিছু হয়নি। এরপরে আরও টিচাররা দৌড়চ্ছেন। অনুষ্ঠান প্রায় শেষ হতে চলেছে। বড় স্টুডেন্টরা প্যারেড করে অনুষ্ঠান শেষ করবে। চলুন প্যারেডটা তাহলে দেখা যাক। প্রোগ্রাম হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়লাম। এখন বাজে বিকেল 5টা। যাই হোক, রোদ্দুর একটা প্রাইজ পেয়েছে, একটা মেডেল পেয়েছে, এর খুশি। রোদ্দুর বেশি খুশি। আজকে মেঘ আসতে পারেনি, মেঘ যদি আসতো তাহলে আরো বেশি খুশি হতো। এখন বাড়ি যাওয়ার পালা। আমি এখন হাঁটছি, চা খেতে যাচ্ছি। আমরা সেই কখন এসে বসেছি, চা খেতে যাচ্ছি। রোদ্দুর আর রোদ্দুরের বাবা আগে আগে এগিয়ে যাচ্ছে। তো প্রচুর দোকান, মল সবই আছে। এইখানে একটা খুব সুন্দর ব্লাউজের দোকান দেখতে পেয়েছি, দারুণ সুন্দর কিন্তু ব্লাউজের কালেকশন দেখে মনে হচ্ছে। তারপরেই আছে বিশাল একটা সিলেদার্সের দোকান, কেনাকাটা করতে চাইলে অনায়াসেই করা যায়। এখন চা খেতে দাঁড়িয়েছি, বদমাইশের গাছ হয়ে গেছে। চা খেতে দাঁড়িয়ে ভাবলাম আশপাশের জায়গাটা একটু আপনাদের দেখাই। হাওড়া ময়দান কিন্তু বেশ নাম করা জায়গা। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদের মধ্যে কেউ নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। রোদ্দুর মাঠে জগিং না করে এইখানে জগিং করছে।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খোসপাড়ি পরম্পরা চৈতালি আজ তবে আসি।